রমজান মাসে মৃত্যু হলে কবরে কি হয়? রমজান মাসে মৃত্যুবরণ করলে কি কবরে আযাব মাফ হয়? প্রিয় দর্শক, এই সম্পর্কে আমাদের অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে। আজকে এই সম্পর্কে কিছু হাদিস এবং কিছু আলোচনা করব। রমজান মাস হলো সিয়াম পালনের মাস, যা তারাবি সালাত সহ বেশি বেশি নফল সালাত আদায় করার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস, সৃষ্টির প্রতি সৃষ্টির ভালোবাসা সহমর্মিতার মাস। এতে আমলে সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমাদের উচিত এই মাসে ভালো আমলের প্রতিযোগিতা করা। রমজান মাস এমন একটি মাস, এই মাসে ব্যক্তির সকল নেক আমল, নেক দোয়া মঞ্জুরের মাস। রবের কাছ থেকে নিজের মর্যাদা বৃদ্ধি করানোর একটি উত্তম মাস হলো এই রমজান মাস। রমজান মাসে মৃত্যুবরণ করলে কি কবরের আযাব মাফ হয়? এ সম্পর্কে হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3277, মুসলিম হাদিস 1079। প্রিয় দর্শক, আপনারা এখানে ভালো করে বুঝেন, এখানে কিন্তু কোথাও বলা নেই যে রমজানে মারা গেলে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। বরং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া ও জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। চলুন জেনে নেই। বাক্যটি হয়তো রূপক অর্থে হতে পারে বা বাক্যটি হয়তো বাস্তব অর্থেই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য রমজান মাস প্রবেশের আলামত এবং এই পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের আলামত হিসেবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দ্বিতীয়ত আবার কথাটি রূপক অর্থে হতে পারে। রূপক অর্থে হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সওয়াব লিখে দেওয়া, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা। অন্য বর্ণনায় আসছে রহমতের দরজা খুলে দেওয়া।